This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামী স্ত্রীর বচসা আটকাতে গিয়ে ছুরিকাহত দুই পুলিশ কর্মী। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনায় স্ত্রীকে মারধর করায় অভিযুক্তকে থানায় নিয়ে আসছিল পুলিশ। কোনো ক্রমে পুলিশের হাত থেকে পালায় অভিযুক্ত। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই স্ত্রীর ওপর চড়াও হয় সে। বাধা দিতে গেলে দুই পুলিশ কর্মীকে মারধর ও থানায় নিয়ে যাওয়ার সময় ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। যখন দুই পুলিশ কর্মীকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপুল হাজরা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ। পুলিশ সূত্র খবর, অভিযুক্ত ব্যক্তি গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ির চালক। না না, এখানটায় ডাক্তার বাবুর জন্য এরা ঝামেলা করছে তো ওই ব্যাপারে আমাদেরকে ডাক্তার তারপর নিয়ে যেতে চলো, চল বাইরে চল। আপনি ডিউটিতে ছিলেন এখানে? না, আমাদের জওয়ান ছিল। আমি আসলাম, দেখলাম, চলে গেল। সেই সময় ও এইরকম কাজ করে দেয়, মনে ড্রাগ ট্রাস করে না কি আপনাকে ধারালো কিছুতে? হ্যাঁ। বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কিন্তু আজকের জটিল জীবনে কঠিন সত্যিগুলো কি মানুষ সহজে নিতে পারছে না? চাওয়া পাওয়ার টানাপোড়েনে বিষিয়ে যাচ্ছে মন। রোজকার জীবনে ফিকে হয়ে যাচ্ছে লড়াই শব্দটা। পরপর কয়েকটা ঘটনা সেই প্রশ্নটা তুলে দিয়েছে। সেই প্রশ্নের তালিকায় নতুন নাম ফালতু। গত মাসে ট্যাংরা, এ মাসে বেহালা মধ্যগ্রাম ফালতু। পুলিশের মৃতদেহ বহনকারী গাড়ি আসছে আর একসঙ্গে একাধিক মৃতদেহ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ট্যাংরা থেকে হালতু, পাঁচটা ঘটনা। কোথাও ধার দেনা, কোথাও অসুস্থতা, কোথাও পারিবারিক বিবাদ। বিষয় যাই হোক না কেন, সবকিছুতেই কমন ফ্যাক্টর মানসিক অবসাদ ও চরম পরিণতির পথে হাঁটা। হালতুর ঘটনাও এই কমন ফ্যাক্টরের সূত্রে বাঁধা। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো মানুষ অবসাদ থেকে আত্মহত্যার কথা ভাবেন, তিনি কোনো না কোনো ক্লু নিশ্চয়ই দেন। 70% মানুষ যারা আত্মহত্যা করবেন ঠিক করেছেন, তারা কিন্তু 7 দিনের মধ্যে প্রিয়জনকে জানাবেন এবং তার জিনিসগুলো, তার অত্যন্ত কাছের যে প্রাইভেট পজিশন, সেইগুলো কিন্তু সেই অন্যকে দান করতে থাকবেন বা একটা সুইসাইড নোট বা ডায়েরি লিখবেন। ইঙ্গিতটা সোমনাথও দিয়েছিলেন। সোমবার রাতে একাধিক ধার শোধ করেছিলেন। অটো চালকের জন্য রেখে গিয়েছিলেন বাড়তি টাকা। এই যে হাতে টাকাটা আমি দেখছি, 2000 টাকাটা গ্যাস ভরার জন্য না। এইটা কেন দিয়েছে জানি না, আর এইটা কেন দিয়েছে জানি না। এটা গতকালের টাকা, ওইটা। আর এই 2000 টাকা কেন দিয়ে গেছে আপনি জানেন? জানি না। রহস্যের চোরাগুলি। সোমনাথের শ্বশুরবাড়ির অভিযোগ, তার মামা মামি বাড়ি ছাড়ার জন্য চাপ দিত। সহকর্মীদেরও নাকি এই কথা বলেছিলেন সোমনাথ। তিলে তিলে আমার বোনকে, আমার বোনের ছেলেকে এরকম ভাবে মেরেছে, বুঝতে পেরেছেন? এই তো জমির জন্য মেরেছে, জমির জন্য। সোমনাথ শুধু বলতো যে মামা একটু অশান্তি করে, মামা বাড়ি একটু বলে, এইটাই যাওয়ার প্রেসারে ছিল। কিন্তু পাড়া প্রতিবেশীরা বলছেন, মামার সঙ্গে ভাগ্নের সম্পর্কে টানাপোড়েনের কথা তারা অন্তত টের পাননি। মামা মামির সঙ্গে কথা হতো? হ্যাঁ, সোমনাথের কথা হতো? হ্যাঁ, ওই মামা ভাগনার সঙ্গে কথা হতো। ভাগনার সঙ্গে সব কথা হতো। মানে মামি বিয়ে দিয়েছে, মামি বিয়ে দিয়েছে। অনেকে পাড়া প্রতিবেশীরা, মানে হালতুর পাড়া প্রতিবেশীরা, যেখান থেকে সোমনাথের দেহ উদ্ধার হয়, 3 জনের দেহ উদ্ধার হয়, তারা দাবি করছিলেন যে এই শ্বশুর বাড়ি কিনতে আর্থিকভাবে সাহায্য করেছিল সোমনাথ, যে কারণেই নাকি সাম্প্রতিককালে তিনি দেনায় একেবারে ডুবে গিয়েছিলেন। ছেলের চিকিৎসার জন্য টাকা ধার করেছিলেন সোমনাথ, বিক্রি করেছিলেন নিজের একটা অটো। পাশাপাশি নাকি চাপ ছিল বাড়ি ছাড়ার। এই বিষয়গুলোই কি একসঙ্গে সোমনাথকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করলো? তাই কি দেওয়ালে লেখা সুইসাইড নোটে একদিকে মামা মামির নাম, অন্যদিকে পাওনাদারদের নাম লিখে চরম সিদ্ধান্ত নিল সোমনাথ? তদন্তে নেমে সোমনাথের মামা মামি ও শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্ধ্যের পর গ্রেফতার সোমনাথের মামা ও মামি। শর্মিষ্ঠা চক্রবর্তী, সুশোভন ভট্টাচার্য ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আর বাঁচতেই চান না ট্যাংরার দে পরিবারের ছোট ছেলে প্রসূন। আইনজীবী রাখতে চাইছেন না তিনি, আইনি পথে জীবন থেকে নিষ্কৃতি চান। বৃহস্পতিবার পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠালো আদালত।
কন্যা প্রিয়ম্বদার পা চেপে ধরেছিলেন মা রমি। মুখে বালিশ চাপা দিয়ে খুন করেন তিনি। জেরায় দাবি প্রসূনের। ট্যাংরা কাণ্ডে ছোট ভাই প্রসূনকে মঙ্গলবার আদালতে হাজির করায় পুলিশ। তবে তার তরফে কোনো আইনজীবী এদিন আদালতে উপস্থিত ছিলেন না। রাজ্যের আইনি সহায়তা প্রদানকারী সংস্থা লিগাল এড সার্ভিসের তরফ থেকে জানানো হয় প্রসূন কোনো আইনজীবী রাখতে চান না। এদিন প্রসূনকে বিচারক প্রশ্ন করেন, আপনি আইনজীবী রাখবেন? প্রসূনদের জানান না। এরপর বিচারক বলেন, বিনা পয়সায় কোনো টাকা দিতে হবে না, তাও রাখবেন না? প্রসূন ফের ঘাড় নেড়ে জানান না। বিচারক জিজ্ঞাসা করেন, আপনার কিছু বলার আছে? প্রসূন আবারও ঘাড় নেড়ে বলেন না। এরপর বিচারক প্রসূনের উদ্দেশ্যে বলেন, আপনার টিসি চাইছে। টিসি মানে বোঝেন তো? আপনাকে জেলে পাঠানো হবে না, পুলিশের কাছে থাকতে হবে। এই সম্বন্ধে আপনার কিছু বলার আছে? প্রসূন জানান না। আদালতে আইনি সংস্থা প্রদানকারী সংস্থা লিগাল এড সার্ভিসের তরফ থেকে আরও জানানো হয় প্রসূন ওকালতনামায় সই করতে চাইছেন না। চার্জশিট হলে আইনের হাত ধরে মৃত্যুর রাস্তায় বেছে নিতে চান। আদালতে পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন। জেরায় প্রসূন নিজেই মুখে স্বীকার করেছেন তিনি মেয়েকে খুন করেছেন। মেয়ের মুখ চেপে ধরেন প্রসূন আর পা চেপে ধরেন স্ত্রী রমি। পুলিশের আর্জি অনুমোদন করেন বিচারক। ট্যাংরাকাণ্ডে ধৃত প্রসূন দেখে এদিন শিয়ালদা আদালতে পেশ করা হলে পুলিশের তরফ থেকে 4 দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। তবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন বিচারক আগামী 6 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় প্রসূন দেখে। ট্যাংরা ঘটনায় আগেই খুনের অভিযোগ দায়ের করেছেন প্রসূনের শ্বশুর। তাতে গ্রেপ্তার হন জামাতা। সোমবার হাসপাতাল থেকে ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই তাকে ট্যাংরা থানা পুলিশ গ্রেপ্তার করে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। প্রায় 26 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক অধ্যাপককে। ইটাহার থানায় পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। নিজেকে নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ। চাকরি না দেওয়ায় টাকা ফেরত চাইলে টালবাহানা। এরপরই ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রতারিতরা। রায়গঞ্জ আদালতে তোলা হলে ধৃতকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আসছি পরে খবরে। কার লোক পাবে টেন্ডার? এ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ পঞ্চায়েতের উন্নয়নমূলক যাবতীয় কাজ। চাঞ্চল্যকর এই অভিযোগ মালদার বুলবুলচণ্ডী পঞ্চায়েতের বাসিন্দাদের। তাঁদের দাবি, পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকে তৃণমূলের 2 গোষ্ঠীর দ্বন্দ্ব, যার জেরে হচ্ছে না টেন্ডার প্রক্রিয়ার কাজ। আর টেন্ডার না হওয়ায় গ্রামের রাস্তা, নিকাশি, পানীয় জল সরবরাহের কাজ বন্ধ। ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক বছর ধরে আমাদের চলছে। আর এই জলে পানীয় আমাদের কত জলের অসুবিধা। বাড়ি বাড়ি করে দিল, পাইপলাইন দিয়ে দিল। আর এখন সব নিজে নিজে খুঁড়ে রেখে দিয়েছিল, নিজে নিজে করলাম আমরা। নিজে গন্ডগোল করছে সব নেতারা। আর এখানে আমাদের কাজ থেমে যাচ্ছে। অবৈধভাবে নিজের কিছু ঠিকাদারদেরকে কাজ দিয়ে দেওয়ার জন্য টেন্ডারটাকে আমাদেরকে ক্যান্সেল, আমাদের টেন্ডারটাকে রিজেক্ট করা হয়েছে এবং ওদের নিজেদের ঠিকাদার যারা পেটুয়া ঠিকাদার তাদেরকে কাজ দেওয়া হয়েছে। অবশ্যই স্বজন পোষণ ছাড়া এটা সম্ভব না। আমাদের বুলবুলচণ্ডীতে কোনো উন্নয়ন নাই, কেন নিজের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বারবার টেন্ডার ক্যান্সেল করা হচ্ছে। আমাদেরই দলের পীযূষ মণ্ডল, যে পঞ্চায়েত সমিতির মেম্বার, বুলবুলচণ্ডী অঞ্চলের কেউ না, কিন্তু নিজের মাসাজ পাওয়ার দেখিয়ে আজকে এগুলো করছে। অনলাইনে যে কাজে ড্রপ করেছে সে পেয়েছে কাজ। ওরা চেয়েছিল, নিজে কাজ করতে চেয়েছিল, সে ডিমান্ডটা রেখেছিল, টাকা পয়সা ডিমান্ড করেছিল প্রধানের কাছে, সেগুলো কোনোটাই মানা হয়নি বলেই তারা এই ডিস্টার্বগুলো করে চলেছে। দলের ভাবমূর্তি নষ্ট করছে তারা এগুলো করে। নিজে যেহেতু এর আগে পূর্বে আত্মীয় স্বজনের জমি নিজের নামে করে নিয়েছিল, কালিমা করার জন্য, আমাকে বদনাম করার জন্য এগুলো চক্রান্ত করছে। যিনি পঞ্চায়েতের দায়িত্বে আছেন তৃণমূল, সমস্তটা তৃণমূল পরিচালিত। ব্লকে যারা আছে তারা তৃণমূল, বেশিরভাগ মেম্বার তৃণমূল। তারপরেও সেখানে কোনো উন্নয়নের ছিটাফোঁটা ওই এলাকার লোক দেখতে পাচ্ছে না বিগত 1.5 বছর ধরে। টেন্ডার প্রক্রিয়া কোনো রকম হচ্ছে না। তার কারণ একটি নয়, দুটি নয়, 3-4টি গোষ্ঠী তৃণমূলের ওখানে তৈরি হয়েছে এবং মানুষ সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মন্ডল সভাপতি নির্বাচনে কাকদ্বীপে প্রকাশ্যে বিজেপির কোন্দল। কাকদ্বীপে বিজেপির পার্টি অফিসে বিজেপির 2 গোষ্ঠীর নেতা কর্মীদের ধাক্কাধাক্কি, চেয়ার ছোড়াছুড়ি।
মণ্ডল সভাপতি নির্বাচন নিয়েই কাকদ্বীপে প্রকাশ্যে বিজেপির কোন্দলের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কাকদ্বীপে বিজেপির পার্টি অফিসে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়, চেয়ার ছোড়াছুড়িও হয়। যাদবপুরের ক্যাম্পাসে গাড়ি চাপা কাণ্ডকে ঘিরে যখন প্রশ্ন তুলছে তৃণমূল নেতৃত্ব, ঠিক তখনই আহত পড়ুয়ার বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করলেন খোদ শিক্ষামন্ত্রী। জানালেন সেদিনের ঘটনার জন্য তিনি অনুতপ্ত। এই দিনে অবশ্য ব্রাত্য বসুর পদত্যাগের দাবি রাজ্য জুড়ে বিক্ষোভ দেখালো বাম ছাত্র সংগঠন। শনি থেকে মঙ্গল 4 দিন কেটে যাওয়ার পরও যাদবপুর কাণ্ডকে ঘিরে টুইস্টের পর টুইস্ট। পড়ুয়াকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে বাম ছাত্র সংগঠনগুলো যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোমর বেঁধেছে, তখনই কৌশলী পদক্ষেপ ব্রাত্য বসুর। সরাসরি ফোন করে বসলেন আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বাবাকে। কি বললেন তিনি? উনি সত্যি অনুতপ্ত। উনি বলেছেন যে উনি খুব কষ্ট পাচ্ছে, উনি এটা চাননি, এটা ওনাকে খুব আঘাত দিয়েছে। ইন্দ্রানুজ ওনার সন্তান সম। আশ্বস্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, খুব স্বাভাবিক। উনি যে সহানুভূতি দেখিয়ে এটা করেছেন এবং এইটাই স্বাভাবিক। উনি একজন অভিভাবকের মতোই ফোন করে খোঁজখবর নিয়েছেন। সেই দিনই শুধু বাবাকে ফোন না, সবার সামনে মাইক হাতে নিয়ে নতমস্তকে বলা উচিত ছিল আমার গাড়ির তলায় একজন ছাত্র আহত হয়েছে, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি নৈতিক দায় নিয়ে পদত্যাগ করছি। শনিবারের ঘটনায় ইন্দ্রানুজের বিরুদ্ধে 3টি জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। ছাত্রের পরিবারের বক্তব্য, শিক্ষামন্ত্রী সত্যি অনুতপ্ত কিনা তা বোঝা যাবে এই মামলার গতিবিধির উপর। আন্তরিক জায়গা থেকে না, এটা হচ্ছে কি একটা আইওয়াস, আমরা মাস একটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে, সেই জায়গাটা আইওয়াস কিনা, আমি সত্যিকারের অনুতপ্ত কিনা সেটা বোঝা যাবে আমার কোর্স অফ অ্যাকশনের মধ্যে দিয়ে। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়েননি ইন্দ্রানুজ, এটা প্রমাণ করতেই মরিয়া তৃণমূল। চাপা পড়ার যে ছবি ভাইরাল হয়েছে তা ভুয়ো ও ফটোশপের কারসাজি বলে দাবি তৃণমূলের আইটি সেলের। ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায়? এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না, এটাই স্বাভাবিক। পড়ুয়ার বাবার অবশ্য দাবি শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়েই আহত হন ইন্দ্রানুজ। কবজির হাড় ও পায়ের আঙুল ভেঙেছে তার। এক্স-রে রিপোর্ট দিতে হাসপাতাল টালবাহানা করছে বলেও অভিযোগ। এক্স-রে রিপোর্টটা নিয়ে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। আমরা ওয়ার্ডে গিয়ে খোঁজ করছি, তখন বলছেন যে এটা ওই রেডিওলজির হেড একবার দেখতে চেয়েছেন, সেখান থেকে সই হয়ে আসবে। আবার পরে বললেন যে হচ্ছে গিয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ঘরে আছে, সেখান থেকে আসবেন। ইন্দ্রানুজের বাবার দাবি তিনি এক্স-রে রিপোর্ট পাননি, কিন্তু সেই রিপোর্ট দেখে ফেলেছেন তৃণমূলের মুখপাত্র। আবার এমন গাড়ি নাকি চাপিয়েছে রে ভাই, একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি, পায়ের ওপর নাকি পিষে দিয়ে গেল, এক্স-রে রিপোর্ট বলছে ফ্র্যাকচার নেই। তো কি হলো? একটা মিথ্যার তো লিমিট থাকবে। দরজার সঙ্গে সমান তালে চলছে ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। কলেজ স্ট্রিটে নাগের বাজারে বিক্ষোভ দেখায় এসএফআই। ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনাল রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর যোগ্য নন। শিক্ষা মন্ত্রকটা রাজ্যের, যতক্ষণ এই ধরনের একজন ক্রিমিনালের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত গোটা রাজ্যের বুকে এসএফআই এই বিক্ষোভ দেখিয়ে যাবে। পাল্টা কর্মসূচিও থেমে নেই। শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে যাদবপুরে ধিক্কার মিছিলের ডাক দেয় তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ, আঘাত প্রত্যাঘাত। যাদবপুর ক্যাম্পাসে শনিবারের কম্পনের আফটারশক চলছেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।